বাসা ভেঙে পড়ে গেছি এই সাগরের জন্য, তাই তো আমি বড় একাকিত হয়ে গেছি ভাগ্য। তাই আমি কোথায় গেলে খাবার পাই আমি যেন কি ওই তো যেন সম্মুখ দিয়ে কি যেন ভেসে যাচ্ছে না। আমি আমার ক্ষুধা নিবারণ করার জন্য এই মুহূর্তে আমি ওই বস্তুটাকে ভক্ষণ করবো। তুমি মা, আমি একই জগৎ থেকে হতে পারি, কিন্তু তুমি কে বাবা আমার শহরে বসে বেঁধেছ? আমায় তুমি চিনতে পারছো না মা? আমি যেন আড়াই দিনের চিন্তা করছি না মা। এই কাল বৈশাখীর ঝড়ে আমি যেন বাসা ভেঙে পড়ে গেছি সাগরের জলে। আমি মাতা পিতা হারিয়ে আর বড় একাকিনী হয়ে গেছি মা গো। উনি কাদারি, আজকের দিনে আমার কাছ থেকে কি চাও তুমি বলো? মা, আমি বড় ক্ষুধার্ত, তুমি একটু আর আমায় খেতে দাও না মা। ওরে কাকা, তুমি যে আমার কাছ থেকে খেতে চাইছো, আমি যে তোমার মুখে অন্ন তুলে দেবো সেই বস্তুটুকু আমার কাছে নেই। আমি তো হতভাগে এই বাসর করে আমার স্বামীকে যেন আমি খেয়েছি, তোমার মুখে যে খাবার তুলে দেব এতটুকু শক্তি আমার কাছে নেই বাবা। কি বলছো মা? তাহলে তুমি আমায় খাবার দেবে না? ওই তো আমি তোমার হস্তে করার বাতাসের মধ্যে আমি আমার খাবার দেখতে পাচ্ছি। তুমি একটিবার দাও না মা, ওই খাবারকে আমি একটিবার ভজন করবো। এই যে আমার প্রাণীর স্বামী, আমার স্বামীকে তোমায় কিভাবে খেতে দিতে পারি বলো না? আজকে থেকে আমার স্বামীকে যাবে তোমায় খেতে দিতে পারবো না। তাহলে তুমি আমার খেতে দেবে না মা? আমি যে বড় ক্ষুধার্ত। আমার এই কথা বলছে তো যদি তুমি কাজ করো নিশ্চয়ই তোমার খিদা নিবারণ হবে। আমি কি কাজ করবো মা? তবে বলো, জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী বলে গঙ্গার জল তুমি গ্রহণ করো, তোমার খিদা নিবারণ হবে। কাকা কি বলছো মা গো? তোমার কথা যদি সত্য হয় আমি এই মুহূর্তে গঙ্গা জল আমি নেব মা। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মা। সত্যই মা, ওই মায়ের নাম স্মরণ করা মাত্র আমার অঙ্গে পালক গজিয়েছে। আমি উঠতে পারছি, আমি চলতে পারছি, আমার খাওয়া এবার ভেসে পারবো। তুমি আমার অনেক বড় উপকার করেছো মা। তোমার এই কথা শুনেছিল আমারও মায়ের কথা মনে পড়ে গেল। আমার একটি কাজ করে দেবে কাকা? তোমার কাজ? হ্যাঁ,
তুমি আমার এত বড় উপকার করেছো, আর তোমার আমি একটি কাজ করতে পারবো না। আমায় ভালোবাসো। এই হতভাগী বেহুলার এই কথা আমার মাকে গিয়ে বলতে পারবে তুমি? কি বলছো না? আমি নিশ্চয়ই পারবো, আমি সত্যি পারবো মা। তবে বেশ, কিছুক্ষণ অপেক্ষা করো তুমি। আমি পত্র লিখে তোমার ঠোঁটে তুলে দেবো, তুমি গিয়ে আমার মা জননীর কাছে দিয়ে এসো। বেশ মা। আরে বাকই আমার মায়ের বাড়ি পত্র পাঠাবো বলে আমার কাছে যেন কোনো দুঃখ নেই। ওগো জননী, তোমার হতভাগী বেহুলাই অপরাধ সাগরে বাসা বেঁধেছে মা। আজকে দিনে অঞ্চল ছেড়ে আমি তোমায় পত্র লিখি গো জননী আমার। তাই তো এই কলারও মন্দাসে বসে এই অঞ্চলে ছেড়ে আমি পত্র লিখে পাঠাবো আমার মা জননীর কাছে। লিখি পত্র মান্দাজ বসিয়া, ও কি হয় গো, লিখি পত্র মান্দাজ বসিয়া। অঞ্চল আমি পত্র দেবা নালাম, আমি নয়নের কাকির জলে করিলাম কালি। প্রণাম জানাই আমার মাতা, প্রণাম জানাই গো আমার পিতা, প্রণাম জানাই ছয়টি দাদা। শোনো মা গো, লিখে আমার স্বামী আর বেঁচে নাই, হাসি আমি অবরার জলে। পত্র লিখি তোমার হয়ে গেছে, এই যে নাও, এই দুঃখিনীর উদ্দেশ্যে আমার মা জননীর কাছে দিয়ে এসো তুমি। বেশ মা, তোমার ওই পত্রখানা আমার এই ছোট তুলে দাও না। বেশ মা, তুমি যে আমার পত্রখানা দিয়েছ, এই পত্র নিয়ে যাবো তোমার মায়ের বাড়ি। তোমার মায়ের বাড়ির পথ যাবো, যাবো ভাগো। বেশ কাকা, আমি বলে দেবো আমার মা জননীর কাছে তুমি দিয়ে এসো। বেশ মা। সে তো কাগা রে, আরে উড়িয়া যাও কাগা, কাগা ও জানি নগরে। সে তো কাগা রে, সে তো কাগা রে, ওরে মায়ের বাড়ি দিও সমাচার রে।
কোন সময় দেবো মা? আরে যখনই মায় আমার কাইবে কে, সেই সময় দিও কাকা দুঃখ নিরুতে। যখনই মাই আমার চন্দন বৃক্ষের নিচে শুকাইবে গে, সেই সময় গিয়ে দিও এই দুঃখ নিরুতে। বেশ মা, আমি সেই সময় দেবো তোমার ওই পত্রখানি। তুমি আমার প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কাজ সফল করতে পারি মাগো। বেশ কাকা, আমি আশীর্বাদ করি। তুমি কি আমার মায়ের চরণের কাছে আমার পত্র দিবে? মা চরণে, যাকে 10 মাস 10 দিন স্তনে পান করে বড় করেছ, আজকের দিনে বিধবা সেজে উমরার সাগরে বাসা বেঁধেছে মা। আজকে ওই কাগারে পানেছি তোমারই কোথাও যেন বড় মনে পড়ে বল। তোমার ছেলে সারাটি জীবনের জন্য বিদায় নিয়ে চলে যায় জননী। আরে নিজেও জানি না কোনোদিনে দেখা হবে কিনা। আমায় তুমি ক্ষমা করো মা, আমায় তুমি ক্ষমা করো। ও বলি মা, মা গো, তোমার কথা মনে পড়ে। বলি মা, মা গো, তোমার কথা মনে পড়ে। বলি মা, মা গো, তোমার কথা মনে পড়ে।
অষ্টমঙ্গলার দিন 10টি নয় 5টা একটি মাত্র সন্তান মা বেহুলা আমার গত রজনীতে বিবাহ দিয়েছি তার চম্পলানগরে। তাই তো গৃহে রয়েছে আমার 2 পুত্র আলয় আর দুলাই। তাদেরকে ডেকে আমার মা বেহুলাকে আনতে পাঠাবো। কোথায় বৌমা? যাই মা। তবু জন্য প্রণাম করি আশীর্বাদ করি বৌমা। তো চলে বলো বলো মা। শোনো বলো তুমি এই মুহূর্তে আলয় দুলাকে ডেকে না। বেশ মা। কোথায় রে ভাই আলাই দোলাই? কোথায় ঠাকুরপো? বলি মা গো আমাদের কেন ডেকেছো মা? শোনো বাবা ভাই তোমার জন্য প্রণাম জানাই মা, আশীর্বাদ করি মা। বৌদিমণি তোমাদেরকে প্রণাম জানাই। শোনো মা আমাদেরকে হঠাৎ করে এমনি করে ডাকলি কেন মা? ওরে তোরা কি ভুলে গেছিস তোদের একমাত্র বোনের আজ অষ্টমঙ্গলার দিন, তাকে যে আনতে যেতে হবে। ও মা আমরা কি করে ভুলি ভাই, আমাদের একমাত্র বোন তাকে আনতে যেতে হবে আমাদের। সত্যি তাহলে আমরা এইভাবে ঠিক নাই, আমরা বোন যেন গতকাল বিবাহ হয়েছে। হ্যাঁ সারাটা জীবন আমাদের রাজগৃহে কত সুন্দর ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলে গেছে, আজকে বোন বেহুলাকে আমরা ভুলে গেছি। না না এই হতে পারে না, তবে বিলম্ব সত্যি বলেছিস ভাই, আমাদের বিলম্ব করলে হবে না মা। মাগো আমরা বোনকে আনতে যাবো, ছোট বোনকে নয়, আমাদের যে জামাতা আছে তাকেও নিয়ে আসবো। শোনো বাবু কিন্তু এমনি করে খালি হাতে কি করে যায়? আজ আমি গোটা নিশি জেগে মেলনির ভাত সাজিয়ে রেখেছি। মা আমার মা বেহুলা যে মেলনি খেতে ভালোবাসে। হ্যাঁ গো। কোথায় বৌমা? বৌদিমণি আরে মেলনি সাজিয়ে দাও, দেরি করছো কেন? তাই বুঝি হ্যাঁ নাও। তবে আজকে দিন মা যখন কষ্ট করে সেই মেলনির ঘর সারাতে জেগে হ্যাঁ ভাই সাজিয়েছে, আরে বিলম্বকে সে চলো না দাদা, বেশ সেই ননদ তাদের ননদিনীকে আমরা নিতে যাবো। বলি বৌদিমণি আর দেরি নয়, আমরা যাচ্ছি, তোমরা সুন্দর করে মাকে দেখবে, আর মা যেন না কাঁদে। আমরা যাবো তাই মশার বাড়িতে, আর সেখান থেকে বোন আর জামাতাকে নিয়ে আমরা আবার ফিরে আসবো। এই যে বৌদি ভালো থেকো, কেমন? বেশ বৌদি তোমার তো কথাই নেই, তুমি তো চুপচাপ শুধু ধ্যান করে তাকিয়ে থাকবে, কাউকে দেখবে আর চুপ করে থাকবে, কথা না বললে হবে। মাকে বুঝিয়ে রেখো কিন্তু। চলো ভাই যাও। বলি মাকে তুমি চলো, ক্ষণিকের জন্য বিশ্রাম করবে, কাজ করো, আর তোমার পদসেবা আমরা করবো। তাই কাজ করো, চলো মা। একই বৌমা বলো মা, একটি দৃশ্য লক্ষ্য করেছো? আজ আমাদের গৃহের উপরে যেন কাকা হাঁকা রূপে ডাকছে। সে কি বলছো মা? তবে কি সত্যি কোনো সংবাদ নিয়ে এসেছে কাকা? বলো মা, বলো মা। সত্যই যদি কাকা কোনো সংবাদ নিয়ে আসে, যদি শুভ সংবাদ নিয়ে আসে তাহলে বসবে ডালিম গাছের কাঁচা ডালে, আর যদি অশুভ সংবাদ নিয়ে আসে তাহলে বসবে ওই ডালিম গাছের শুকনো ডালে। কি বলার সঙ্গে সঙ্গে যেন ওই কাকা সেই ডালিম গাছের শুকনো ডালে গিয়ে বসেছে। দেখো বাবা, বলো মা গো। কাকা যেন কি ফেলে গেল, দেখো না। বেশ ও গো মা, এই যে একটি পত্র ফেলে গেছে সেই কাকা। বৌমা বলো মা গো। পত্র? হ্যাঁ কে পাঠিয়েছে? তবে আমি পড়ে আপনাকে শোনাবো। বেশ বৌমা। কি মা, এই যেন আমাদের ননদিনীর পত্র। হ্যাঁ কি? হ্যাঁ একমাত্র বোন বেহুলারই পত্র। বেহুলা পত্র পাঠিয়েছে? হ্যাঁ মা। আমায় পাঠ করে শোনাও, এমন কি লিখেছে? তুমি শুনবে? বেশ মা, আমি তোমাকে পড়ে শোনাবো। কেমন? মা গো, তোমার চরণে রইল শতকোটি প্রণাম, পিতারও চরণে রইল শতকোটি প্রণাম।
এই তো লিখতে শুরু করেছি মা। সত্যি আরও কি লিখেছি জানো? আরও লিখেছি, প্রথম পহর গেল মা হাসিতে খেলিতে, দ্বিতীয় পহর গেল পাশা খেলিবারে, তৃতীয় পহর গেল মা রন্ধন করিবারে। কি বৌমা, আমাদের আমাদের মা বেহুলা যেন শ্বশুরালয় গিয়ে রন্ধন করছে, তাই না? সত্যি বলছো কি মা? বড় সুন্দর। আর কি লিখেছে? আরও কি লিখেছি জানো? একটু একটু দেখছি আমি নজর না না, আমি যে বলি মাকে সবল করতে পারবো না, ঠিকই লিখেছি। আমি যে কিছুতে মাকে পড়ে শোনাতে পারবো না। আর যদি আমি এই লেখাখানি যদি মায়ের পাল্টে দিই, মা যেন স্থির হয়ে থাকতে পারবে না, তার চরণের পদে ধরে যেন সরে যাবে, মা যেন অস্থির হয়ে পড়বে। আমি কি করে তাকে সবল করাবো? মা গো, আমি লিখেছি জানো, আমি এই পড়াতে কিছুতে পড়তে পারবো না মা গো। কেন গো? তুমি শুনতে চেও না। তুমি একা একা বিড়বিড় করে কি বলছো? তারপরে কি লিখেছে আমায় পড়ে শোনা। কি লিখেছি জানো মা? হ্যাঁ, চতুর্থ পহর গেল মা গো, ডোম ছিল বাসুরি ঘরে পদ্মার কাল পুজো। হতে পারে না। বৌমা বলো, তুমি বলো না, মিথ্যে কথা বলছো। এই কখনো হতে পারে না। পত্রে যা লেখা রয়েছে তাই তোমাকে আমি স্মরণ করিয়েছি মা। আরো লিখেছে মা, পঞ্চম পহরে গেল ভাসিলাম সাগরের জলে। বৌমা, তোমাকে আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র কন্যা সন্তান, সে আমাকে ছেড়ে এভাবে কখনো যেতে পারে না। পারে বেহুলা যেন পুত্রধারী স্বামী ছাড়া হয়ে গেছে, সে যেন পাগলই হয়ে গেছে। তুমি ওখানে করে আর অস্ত্র ধরিয়ে আমার বৌমা, বেহুলা যদি ছেড়ে চলে যায়, তাকে ছাড়া আমি কি করে থাকবো? ওরে বেহুলা, ওই আমায় কাঁদালে, ওরে বেহুলা, বৃদ্ধ বয়সে ওই আমায় কাঁদালে, ওরে মা বেহুলা, বৃদ্ধ বয়সে কে ডাকিবে মামা বলে, বেহুলাকে দেবে সান্ত্বনা। আরে তুই যে আমার নয়ন মণি, বেহুলা আরে ফিরে আই বালি, বালি ফিরে আয় মন করে। অমন করে কাঁদবেন না। আজ যে পত্রখানি আমি পেয়েছি, এই পত্র একমাত্র ননদী বেহুলারই যে হয়, সেটা তো নাও হতে পারে। তাই বলি, আমাদের দুই ভাই আলাই দুলাইকে পাঠিয়েছি বেহুলাকে আনতে। তবে আর বিলম্ব নয়, চলো মা, চলো গিরে মাঝে তুমি বিশ্রাম করবে। দেখবে নিশ্চয়ই নিশ্চয়ই ওই দুই ভাই আলাই দুলাই তার বোনকে ফিরিয়ে আনবে। চলো মা, চলো তুমি